আসসালামু আলাইকুম পৃথিবীর মানুষ সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। দেখুন বন্ধু, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে হাজির করছি সেটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা এটা একটা কেটে খাওয়ার লেবু, এটা ছাড়িয়ে খাওয়ার লেবু নয়। দেখুন, এই লেবু গাছে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লেবুর মধ্যে একটা সিকি পয়সার মতো দাগ থাকবে। এটা মাটিতে লাগানো, টবে লাগানো নয়, এটা মাটিতে লাগানো একটা সিকি মালটা। এই মালটা গাছটার বয়স হচ্ছে 7 বছর। মোটামুটি মালটা ধরেছে 500 থেকে 600 পিস। মালটাগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রতিটা মালটাই আমি দেখাচ্ছি এগুলো সিকি মালটা। এই মালটা আপনার বেশ সুস্বাদু এবং সুমিষ্ট, সুগন্ধযুক্ত, এবং এই মালটা আপনার গাছের মালটা ফলানোর জন্য যে পরিপাটি, যে পরিষেবা গাছকে দিতে হয় সেটা হচ্ছে আপনার ফসফেট, ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশ, একদম একটা মিশ্রিত খাদ্য। আর মাঝে মধ্যে আপনাকে লাইম বা চুন ইউজ করতেই হবে। চুন ইউজ করলে তাহলে এই গাছের ক্যালসিয়ামটা খুব প্রয়োজন হয়, ক্যালসিয়াম এবং ফসফেট। আর মাটির পিএইচটা একটু বেশি দরকার হয়, অর্থাৎ লাইম বলতে আপনার অ্যালকালাইনটা একটু বেশি চায়। এরা মাটির অ্যালকালাইনটা চাই আপনার 6-এর কাছাকাছি হলে এরা ভালো বাঁচতে পারে এবং ফল ফুল ইত্যাদি ভালো হয়, গাছ স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্য হয়। সেই জন্য আপনার গাছে আপনি অবশ্যই লাইম বা কলিচুন বা CaCO3 ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই ইউজ করবেন 6 মাসে একবার। আর গাছের মধ্যে ছত্রাক আসে, ছত্রাকের জন্য একবার ম্যানকোজেব কার্বিন্ডাজিম জাতীয় একটা ওষুধ স্প্রে করবেন 6 মাসে অন্তত একবার। আর গাছে আপনার ডাইব্যাক মোটেই নাই, আমার গাছে ডাইব্যাক বলে কিছু নাই। ডাইব্যাক বা ক্যাঙ্কার্স, যে ক্যাঙ্কার্সের ভয় হয়, আপনি মাঝে মধ্যে চুন ব্যবহার করলে এবং কার্বিন্ডাজিম ব্যবহার করলে আপনার ক্যাঙ্কার্স বা ড্রাইব্যাক বলতে গাছের পাতা শুকিয়ে, গাছের ডাল পাতা শুকিয়ে আসা, উপর দিক থেকে শুকিয়ে আসা এবং সে ডালটা নষ্ট হয়ে যায়। এবং এই গাছের মধ্যে একটু ম্যাগনেসিয়াম শর্ট আছে, ম্যাগনেসিয়াম বা এপসাম সল্ট দিলে পরে গাছের পাতা সবুজ হয়, কারণ গাছের ক্লোরোফিল গঠন করতে এপসাম সল্ট খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। প্রথমে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টের একটা অণুকে কেন্দ্র করে ক্লোরোফিলের যে স্ট্রাকচার বা ডিজাইন গঠন হয়, এবং তারপর থাকে আপনার নিউক্লিয়াসের পরে আপনার থাকে নাইট্রোজেনের কণা থাকে। এই নাইট্রোজেন আর এপসাম সল্ট যদি গাছের মধ্যে কম থাকে তাহলে পাতা হলুদ বর্ণ ধারণ করে, সবুজ আকার নষ্ট হয়, ক্লোরোফিল নষ্ট হয়, গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই গাছের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট এবং নাইট্রোজেন কম আছে। যেহেতু গাছের মধ্যে ফল ধরে আছে, এই ফল অবস্থায় আমরা নাইট্রোজেন প্রয়োগ করলে ফলগুলো সব ঝরে যাবে। দেখুন, এত বড় বড় ফল হয়ে গেছে, তবুও আমার ফল ঝরছে, নাইট্রোজেন বৃষ্টি হয়েছে। জলের মাত্রা যদি অধিক হয়, জলের মাত্রা যদি কম হয় তাহলে এইভাবে শুকিয়ে যাবে। জলের মাত্রা যদি বেশি হয় তাহলে গাছ নিজের শরীর স্বাস্থ্য এবং শাখা প্রশাখা বৃদ্ধিতে মন দেবে এবং নিজের যে ফল, সেই ফলের দিকে খাদ্য পাঠানো কম করবে, তাই ফল হলুদ হয়ে ঝরে পড়বে। আবার যদি জলের পরিমাণ কম হয়ে যায় তাহলেও ফল নষ্ট হয়ে যাবে, ঝরে পড়বে। আমি গাছটা পুরোপুরি দেখাচ্ছি। দেখুন, আমার গাছে কোনো রকম ডাইব্যাক বা ক্যাঙ্কার্স জাতীয় রোগের সম্ভাবনা নেই। গাছ একদম ফ্রেশ, পরিষ্কার। গাছটা 7 বছর মোটামুটি বয়স হবে। গোড়াটা দেখুন কত ঝরে পড়েছে। 500 থেকে 600 পিস এই গাছে ফল আপনি দেখতে পাবেন। আর
ঝরে পড়েছে প্রায় 500টা, এখনও ঝরছে। দেখুন বন্ধু, এইভাবে ফলগুলো ঝরে পড়ছে বৃষ্টি হওয়ার কারণে। জলীয় আবহাওয়া এবং মাটিতে জলীয় ভাব বেশি হওয়ার ফলে গাছ নিজের শাখা পোশাখা বৃদ্ধিতে মন দেওয়ার ফলে গাছের ফলের দিকে ফলের দিকে আগ্রহটা কমে গেছে। সেই জন্য এই ফলগুলো বৃদ্ধি না পেয়ে ঝরে পড়েছে। যাই হোক বন্ধু, এটা দেখাচ্ছি আপনাদের সিকি মালটা বা বাড়ি মালটা। এই গাছে বিশেষ পরিচর্যা নেই, বছরে 2বার চুন দেওয়া হয় এবং খোল ভেজানো জল এবং সর্ষের খোল এবং ডিএপি। আর গাছে পরিপাটি বলতে ম্যানকোজেব এবং কার্বিনডাজিম স্প্রে করা হয়। আর কচি পাতা যখন ছাড়ে, গাছের পাতা কচি ছাড়ে, সে সময়টায় একটু প্রজাপতি ডিম পেড়ে দেয়, সেই ডিম থেকে পোকা তৈরি হয়ে যায়, পাতাগুলোকে খেয়ে নেয়। তাই বন্ধু, যখন কচি পাতা ছাড়বে তখন একটা কীটনাশক সাইপারমেট্রিন জাতীয় ওষুধ একটা স্প্রে করে দিলে এই ডিম থেকে আর গ্যামেট তৈরি হয় না বা ডিমগুলো নষ্ট হয়ে যায়, নতুন পাতাগুলো আর খেয়ে নষ্ট করতে পারে না। এই ডিম পাড়ে কিন্তু প্রজাপতি, ডিমগুলো সর্ষের দানার মতো হয়, কচি পাতায় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, না হলে সাইপারমেট্রিন জাতীয় একটা কীটনাশক অল্প মাত্রায়। গোড়াটা দেখুন, গাছের গোড়া, এটা হচ্ছে সিকি মালটা বা বাড়ি মালটা। যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে সকলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। সারা পৃথিবীর মানুষ সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্বাস্থ্য থাকুন। সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং লাইক করার জন্য অনুরোধ রাখবো, কারণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকুন। বন্ধু, আমি প্রতিদিনই এরকম ভিডিও দিয়ে থাকি। দেখুন, এটা দেখাচ্ছি, এটা আমার বাড়ি ওয়ান মালটা বা সিকি মালটা। এই মালটাটা সায়েন্টিফিক মেথডে এই মালটাটা তৈরি করা হয়েছে। এটা বাতাবি লেবুর সঙ্গে ক্রস করা হয়েছে। বাতাবি লেবুর রেণু নিয়ে এই মালটার সঙ্গে ক্রস করে একটা নতুন প্রজাতি তৈরি করা হয়েছে। এই প্রজাতির নাম হচ্ছে সিকি মালটা বা বাড়ি মালটা। এটা বাংলাদেশে, যে কথাটা বলছিলাম বন্ধু, এটা হচ্ছে সিকি মালটা বা বাড়ি মালটা। দেখুন গাছটার বয়স 7 বছর কাছাকাছি, কম বেশি হবে। এই গাছটা মাটিতে রোপণ করা আছে। গাছে অবশ্যই চুন বা সাইটাস গাছে চুন, যে কোনো সাইটাস গাছ, পাতিলেবু বলুন, কাগজি লেবু বলুন, মালটা বলুন, কমলা লেবু বলুন, দার্জিলিং জেন্ট বলুন, নাগপুর কমলা বলুন, যে গাছই হোক না কেন, লেবু গাছে আপনার ক্যাঙ্কার্স বা ডায়ব্যাক রোগ হবে। এই থেকে বাঁচতে গেলে আপনাকে চুন ইউজ করতে হবে, অ্যান্টি ফাঙ্গাস ইউজ করতে হবে, বিশেষ করে কপার ঘটিত ওষুধ ইউজ করতে হবে। কপার ঘটিত ওষুধ যদি আপনি ইউজ করেন, 6 মাসে অন্তত একবার স্প্রে করেন এবং গাছের গোড়ায় একটু স্প্রে করে দেন। বডিতে কিন্তু স্প্রে করতে হবে, কারণ এই যে ক্যাঙ্কার্স রোগটা হয় এটা বডিতে হয়, মানে মূল কাণ্ডে হয়। তাই আপনাকে কাণ্ডতেও স্প্রে করতে হবে, শুধু পাতাতে করলে হবে না। কাণ্ড, গোড়া, মাটির উপর থেকে আপনি স্প্রে করে দেবেন কপার জাতীয় ওষুধ। মাসে একবার স্প্রে করে দেন কাণ্ডটাই, তাহলে আর আপনার ক্যাঙ্কার্স বা ডায়ব্যাক জাতীয় রোগটা থেকে আপনি মুক্ত থাকবেন। দেখুন ফলন, দেখুন এক একটা লেবু 50 গ্রামের কাছাকাছি হয়ে গেছে, তবুও ঝরে যাচ্ছে একটা একটা করে, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। এদিকে বেশি বৃষ্টি হলে বা কম বৃষ্টি পরিমাণ হলে এ গাছে আপনার লেবু একটা একটা করে ঝরবে। 500 থেকে 600 পিস লেবু আমার এই গাছে রয়েছে। 500 থেকে 600 পিস লেবু রয়েছে, তবুও 500 পিস লেবু ঝরে গেছে। যথেষ্ট লেবু ঝরে গেলেও অনেক লেবু রয়েছে যেগুলো আমার চাহিদা মিটে যাবে আশা করছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে আপনারা ভুলে গেছেন আমার চ্যানেলকে লাইক বা সাবস্ক্রাইব করার কথা। লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, গাছের গোড়াটা একটু দেখে নেন। গাছের গোড়াটার বেসটা, এটা একটা গ্রাফটেড চারা, এটা একটা গ্রাফটেড চারা। এখানে আপনি ইউজ করবেন সর্ষের খোল এবং ডিএপি, পরিমাণ মতো সর্ষের খোল এবং ডিএপি। গাছের গোড়া থেকে অন্তত 2 ফুট দূরে রাউন্ড করে
6 ইঞ্চি ডিপ করে মাটি সরিয়ে দিয়ে সেখানে সর্ষের খোল এবং ড্যাপ ইউজ করবেন, এপসাম সল্ট এবং চুন একসঙ্গে ইউজ করতে পারেন, অসুবিধে নেই। কিন্তু জলের পরিমাণ কম বেশি না হয়, জল মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। লেবু গাছে বিশেষ জলের প্রয়োজন হয় না, তবে জল দিতে হবে আপনাকে। দেখুন দেখাচ্ছে এটা বাড়ি ওয়ান বা সিকি মাল্টা। আমরা দেখুন এইটা একটা সিকি পয়সা, যেটা আজকে ভারতবর্ষে বন্ধ হয়ে গেছে, 25 পয়সা। সেই 25 পয়সার একটা আকার আকৃতি এই লেবুর পিছন দিকটায় আপনি দেখতে পাবেন। বন্ধু দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এই বলে সারা বিশ্বের মানুষকে আমি ছুটি নিতে চাইছি আজকের জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ, খোদা হাফেজ।